প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের উপর তোমাদের যে পদ্যটি রয়েছে সেটি হলো রামায়ণ অবলম্বনে বর্ষা বর্ণনম। ঠিক আছে, আমরা একদম আজকের ক্লাসে বর্ষা বর্ণনমের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা বর্ষা বর্ণনমের উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে এবং বর্ষা বর্ণনম কে কাকে বর্ষার বর্ণনা করছেন। বর্ষা বর্ণনম মানে কি? বর্ষার বর্ণনা। তাহলে কে কাকে বর্ষার বর্ণনা করছেন, তার যে পূর্ব ইতিহাস সেই সম্পর্কে আমরা আজকের প্রথম ক্লাসটাতে তোমাদের আলোচনা করব। আর পরবর্তী এই প্রত্যেকটা যে ক্লাস আমরা দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকটা শ্লোকে তোমাদের 10টা শ্লোক এখানে পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই প্রত্যেকটা শ্লোকের শব্দার্থ, তার বঙ্গানুবাদ, তার প্রতিশব্দ এবং এমসিকিউ সহ একদম সম্পূর্ণ আলোচনা আমরা আজ পরবর্তী ক্লাসগুলোতে করব। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব উৎস এবং তার পূর্ব ইতিহাসটা কি। বাল্মীকি রচিত রামায়ণের মোট 7টি কাণ্ড। কি কি? প্রথম কাণ্ড হচ্ছে আদিকাণ্ড, 2 অযোধ্যাকাণ্ড, 3 অরণ্যকাণ্ড, 4 কিষ্কিন্ধাকাণ্ড, এবার 5 সুন্দরকাণ্ড, 6 হলো লঙ্কাকাণ্ড এবং 7 হলো উত্তরকাণ্ড। তো আমাদের যে পাঠ্য বিষয় বর্ষা বর্ণনম, এর উৎস রামায়ণের চতুর্থ যে কাণ্ড। কি? চতুর্থ কাণ্ডটার নাম হলো কিষ্কিন্ধা কাণ্ড। এই কিষ্কিন্ধা কাণ্ড থেকে এই বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। তাহলে বর্ষা বর্ণনমের উৎস কি? এর উৎস হলো রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডের সর্গ সংখ্যা হচ্ছে কি? 28 সংখ্যক সর্গ। তাহলে বর্ষা বর্ণনা, তাহলে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28 সংখ্যক সর্গ হলো আমাদের বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির উৎস। ঠিক আছে। আর কিষ্কিন্ধা কাণ্ড হচ্ছে রামায়ণের কততম কাণ্ড? এটা চতুর্থ কাণ্ড। চতুর্থ কাণ্ড হলো কিষ্কিন্ধা কাণ্ড। ঠিক আছে। এবার আমরা এই কিষ্কিন্ধা কাণ্ড সম্পর্কে আরো কিছু তথ্য এই ক্লাসে জেনে নেব। এই কাণ্ডে মোট স্বর্গ তোমরা দেখছো এখানে 28 সংখ্যক স্বর্গ। তাহলে মোট স্বর্গ কটি আছে? মোট স্বর্গ আছে 67। 67টি মোট স্বর্গ আছে, 67টি। তার মধ্যে আমরা যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে 28 সংখ্যক স্বর্গ। ঠিক আছে। এই স্বর্গে মোট শ্লোক কটি আছে? মোট শ্লোক কটি? না, 66। 66টি মোট শ্লোক আছে। আর এই 66টা শ্লোকের মধ্যে বর্ষা বর্ণনমে আমাদের 10টি শ্লোক, ঠিক আছে, বাছাই করে দেয়া হয়েছে। এই 10টি শ্লোক কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমাদের পাঠ্য বইয়ে 66টা শ্লোকের মধ্যে 10টা শ্লোককে তোমাদেরকে পড়তে হবে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই 10টা শ্লোকের একদম ভেঙে ভেঙে ব্যাখ্যা করে প্রতিটা পদের ব্যাখ্যা, গ্রামাটিক্যাল সমস্ত দিক তোমাদেরকে কিন্তু পুরো দেখিয়ে দেবো। পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকবে, তোমাদের টেক্সটটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর আমাদের ওয়েবসাইট darshanshikha.com, ওখানে তোমরা, আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের ক্লাসের সমস্ত ব্যাখ্যাগুলো
এবং তার বঙ্গানুবাদ, শব্দার্থ, গ্রামাটিক্যাল সমস্ত দিক আমাদের এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সেই তথ্যগুলো পেয়ে যাবে। বর্ণনামের পূর্ব ইতিহাসটা বলার আগে আমরা রামায়ণ সম্পর্কে 2-4টে কথা একদম বলে দিই, যেটা এমসিকিউ প্রশ্ন আকারে। তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে নোট করে রাখবে খাতায়, কারণ এগুলো সমস্ত এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর রামায়ণ সম্পর্কে 2-4টে কথা আমরা বলে দিই। রামায়ণে মোট কতগুলি অধ্যায় আছে? তাহলে রামায়ণের অধ্যায়, রামায়ণে মোট অধ্যায় আছে 550টি অধ্যায় আছে। আর শ্লোক আছে কটি? শ্লোক আছে কিন্তু 24,000টি রামায়ণে কিন্তু শ্লোক আছে। এগুলো রামায়ণ সম্পর্কে তথ্য দিলাম। আর আমি আগেই বললাম যে রামায়ণের কাণ্ড হলো কিন্তু 7টি। আর আমাদের টেক্সটটা রামায়ণের 4র্থ কাণ্ড কি কিষ্কিন্ধা কাণ্ড থেকে আমাদের বর্ষা বর্ণনম এই টেক্সটটা গৃহীত হয়েছে। এবার আমরা দেখব যে বর্ষা বর্ণনম, এই বর্ষার বর্ণনা কে কাকে করছেন এবং কোন স্থানে উপস্থিত কালে কে কাকে বর্ষার বর্ণনা করেছেন। তো রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার বর্ণনা করেছেন কোন পরিস্থিতিতে? না, যখন তিনি সীতা বিরহে কাতর, কিন্তু বর্ষার কারণে তিনি সীতাকে খোঁজ করতে বেরোতে পারছেন না। লঙ্কেশ্বর রাবণ তাকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু তিনি তখনও পর্যন্ত সেটা জানতে পারেননি। তিনি সীতাকে তন্ন তন্ন করে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু সেই সময় বর্ষার আগমন ঘটে, যার কারণে তিনি সীতাকে উদ্ধার কার্য চালাতে পারেন না। সেই সময় লক্ষ্মণকে তিনি বর্ষার বর্ণনা করছেন। তো আমাদের কিষ্কিন্ধা যে কাণ্ড, রামায়ণের 4র্থ যে কাণ্ড কিষ্কিন্ধা, এই কাণ্ডটা হলো রামচন্দ্র এবং লক্ষ্মণের দ্বারা সীতা উদ্ধার পর্ব। তো সীতার খোঁজ করতে করতে রামচন্দ্র দণ্ডকারণ্যে উপস্থিত হলেন। সেখান থেকে তিনি ঋষ্যমুখ পর্বতে পৌঁছে গেলেন এবং সেখানে বানররাজ বলিকে হত্যা করেন তিনি। ঠিক আছে? বানররাজ বলিকে হত্যা করে তার ভ্রাতা সুগ্রীবকে সিংহাসনে বসালেন। এর ফলে রামচন্দ্রের সাথে সুগ্রীবের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। সেই বন্ধুত্বের খাতিরে সুগ্রীব রামচন্দ্রের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি সীতা উদ্ধারে রামচন্দ্রকে সহায়তা করবেন। কিন্তু কি হলো না, সেই সময় বর্ষা সমাগত হলো এবং বর্ষার মুহূর্তে রামচন্দ্র উপস্থিত ছিলেন কোথায়? মাল্যবান পর্বতে। ঠিক আছে? মাল্যবান পর্বতে। কি পর্বত? মাল্যবান পর্বত। এখানে উপস্থিত কালে বর্ষার শুরু হয়, বর্ষার আগমন হয়। তখন তিনি সুগ্রীব তার বন্ধুকে বললেন যে তুমি ফিরে যাও, এখন যেহেতু আমরা কি করতে পারছি না, সীতা উদ্ধার কার্য করতে পারছি না, তাই তুমি সিংহাসনে ফিরে যাও। এবং সুগ্রীব সেখান থেকে ফিরে যাবে। এবং এই মাল্যবান পর্বতে থাকাকালীন বর্ষার যে আগমন হলো, সেই বর্ষার যে অপূর্ব শোভা রামচন্দ্র সীতা বিরহকালীন অনুভব করেছিলেন, সেই অপূর্ব শোভা তিনি তার ভ্রাতা লক্ষ্মণকে বর্ণনা করলেন। সেই বর্ণনাটাই হলো এখানে বর্ষা বর্ণনম, অর্থাৎ বর্ষার বর্ণনা। ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম যে রামচন্দ্র মাল্যবান পর্বতে থাকাকালীন
যে প্রাকৃতিক অপূর্ব শোভা বর্ষার সময়কালে অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন, নিজের দৃষ্টিতে দেখেছিলেন, সেই বর্ষার অপূর্ব শোভা তিনি লক্ষণকে তিনি অপূর্ব শোভা অপূর্ব চিত্রে ব্যাখ্যা করলেন। সেই ব্যাখ্যাটাই হলো বর্ষা বর্ণনম। ঠিক আছে, আমরা পরের ক্লাসটা তোমাদের জন্য শ্লোক 1 থেকে সম্পূর্ণ শব্দার্থ সহ ব্যাকরণ সহ আমরা ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা শ্লোক আলোচনার একদম পরিশেষে আমরা সেখান থেকে কি কি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেগুলোও তোমাদেরকে কিন্তু প্রেজেন্ট করব।